হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই নোটিফিকেশনটি এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এবং এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 23 মে 2025 তারিখে। সাথে এর অ্যাডভাইসমেন্ট নাম্বারও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক পাস করে রেখেছো, তোমরা সকলেই কিন্তু এখানে দেওয়া পোস্টগুলিতে আবেদন করতে পারবে। তাছাড়াও এখানে আরো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পোস্ট রয়েছে। আমি আস্তে আস্তে সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিও, তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে শূন্যপদ রয়েছে 13টি। এখানে এসসিদের জন্য রয়েছে 8টি, 1টি রয়েছে পিডব্লিউডিদের জন্য এবং 5টি রয়েছে এসসি প্রার্থীদের জন্য। এবং এখানে তোমাদের বেতনের স্ট্রাকচারে সাজিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারের রুলস অনুযায়ী। এখানে বেতনটা তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে পার মান্থ তোমাদের কত করে দেওয়া হবে। তারই সাথে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা ন্যূনতম গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, তোমরা সকলেই কিন্তু স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের কিন্তু 100 ওয়ার্ড পার মিনিট অর্থাৎ 100টি শব্দ প্রতি মিনিটে শর্ট হ্যান্ড ইংলিশ টাইপিং স্পিড তোমাদের দেখাতে হবে। বুঝলে? 100 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড ইংলিশ এবং টাইপিং স্পিডের ক্ষেত্রে কিন্তু 60 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করে দেখাতে হবে। তার সাথে তোমরা যখন এই পোস্টে আবেদন করবে, আবেদন করাকালীন সময়ে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে ন্যূনতম 6 মাস কোর্সের। ন্যূনতম 6 মাস কোর্সের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়বে তোমাদের আবেদন করার সময়ে। এবং তোমাদের যে এজ লিমিট দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তোমরা যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তোমরা সকলেই কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এসসি এসটি প্রার্থীদের জন্য কিন্তু এখানে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া রয়েছে তোমাদের 500 টাকা রয়েছে ইউআর প্রার্থীদের জন্য। যারা ইউআর প্রার্থী রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ থাকবে 500 টাকা, যেটা তোমরা আবেদন করার সময় অনলাইন পেমেন্ট করতে হবে। এবং এসসি এসটি প্রার্থীদের জন্য রয়েছে 250 টাকা করে তোমাদের অনলাইন পেমেন্ট এখানে করতে হবে আবেদন করার পর। দ্বিতীয় যে পোস্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি। এই পোস্টে তোমাদের শূন্যপদ রয়েছে মোট 43টি, যেখানে তোমাদের 33টি রয়েছে এসটি প্রার্থীদের জন্য, 1টি রয়েছে পিডব্লিউডি প্রার্থীদের জন্য এবং আরো একটি পোস্ট রয়েছে এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য এবং 10টি পোস্ট রয়েছে এসসি প্রার্থীদের জন্য। ঠিক আছে? সাথে আরো একটি পোস্ট পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে রিজার্ভ করা রয়েছে। এখানে তোমাদের বেতনের টাকাটা সাজিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারের নিয়ম অনুযায়ী। তোমাদের যে বেতন দেওয়া হবে এখানে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এলডিসি পোস্টে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে ন্যূনতম তোমাদের গ্রাজুয়েশন থাকতেই হবে। তার সাথে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট এবং তারই সাথে তোমাদের ন্যূনতম 6 মাস ডিউরেশনের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তোমাদের অ্যাপ্লাই করার সময় পিআরটিসি বাধ্যতামূলক। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু পিআরটিসি বাধ্যতামূলক এবং এলডিসি পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে অথবা 6 সেমিস্টার মার্কশিট লাগবে, লাস্ট সেমিস্টার যে মার্কশিট রয়েছে। এবং তোমাদের লাগবে টাইপিং স্পিড সার্টিফিকেট এবং তারই সাথে লাগবে কম্পিউটার সার্টিফিকেট। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কম্পিউটার সার্টিফিকেট, টাইপিং স্পিড সার্টিফিকেট এবং পিআরটিসি এলডিসি পোস্টের ক্ষেত্রে আবেদন করার সময় কিন্তু তোমাদের এটি সাবমিট করে তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এলডিসি পোস্টের ক্ষেত্রে তোমাদের যে বয়স রয়েছে সেটা রয়েছে 18 থেকে 40 বছর এবং এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। তার সাথে তোমাদের যে ফিস রয়েছে সেটা হচ্ছে ইউআর প্রার্থীদের জন্য রয়েছে 400 টাকা এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তোমাদের জন্য রয়েছে 200 টাকা, যেগুলো তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করার শেষে অনলাইন পেমেন্ট করতে হবে। এখানে 3 নম্বর পোস্টটি রয়েছে ড্রাইভার পোস্ট, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 2টি এবং তার সাথে তোমাদের যে বেতনটি রয়েছে সেটিও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমাদের কত টাকা করে বেতন দেওয়া হবে এখানে উল্লেখ করা আছে এবং তার সাথে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। বন্ধুরা, তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছে এবং তোমাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তোমরা কিন্তু এই ড্রাইভার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে কিন্তু দেখো, এখানে বলাই রয়েছে তোমাদের কিন্তু ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে আবেদনের ক্ষেত্রে। যাদের কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তারই সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইট মোটর বাইসাইকেলে চালানোর ক্ষেত্রে। এবং তারই সাথে যারা প্রার্থীরা আবেদন করবে তোমাদের কিন্তু মেডিকেলি ভাবে ড্রাইভিং
পোস্টে আবেদন করার জন্য মেডিকেলি ভাবে তোমাদের ফিট হতে হবে। মেডিকেলি ভাবে ফিট হলেই তোমরা কিন্তু এই ড্রাইভিং পোস্টে আবেদন করতে পারবে। যে এজ লিমিট রয়েছে সেটি রয়েছে তোমাদের ন্যূনতম 21 বছর, অর্থাৎ মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। যারা 21 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা সকলেই কিন্তু ড্রাইভিং পোস্টে আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তোমাদের সকলের কিন্তু 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। তার সাথে তোমাদের যে এক্সাম ফিসটা রয়েছে সেটা রয়েছে ইউআর প্রার্থীদের জন্য 400 টাকা এবং এসসি এসটি প্রার্থীদের জন্য 200 টাকা, যা তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের পর। বন্ধুরা, সর্বশেষ শূন্যপদে চলে আসলাম। এটি হচ্ছে গ্রুপ ডি পিয়ন অর্ডারলি গার্ড। এই পোস্টে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যে পোস্টের জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, অর্থাৎ গ্রুপ ডি পিয়ন পোস্টে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে 69 শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের ইউআরদের সব থেকে বেশি শূন্যপদ 39 শূন্যপদ রয়েছে ইউআরদের জন্য। 39টি শূন্যপদ রয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য। এবং এখানে একটি রয়েছে পিডব্লিউডি এবং 4টি রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। যারা ইউআর ক্যাটাগরিতে পড়ো, পিডব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য কিন্তু এখানে পোস্ট রিজার্ভ করে রাখা হয়েছে। এবং এখানে বন্ধুরা এসটিটা রয়েছে তোমাদের জন্য রয়েছে 19টি পোস্ট। তোমাদের ক্ষেত্রে কিন্তু একটি পোস্ট রিজার্ভ থাকবে পিডব্লিউডির জন্য এবং 2টি থাকবে এক্স সার্ভিসম্যানদের জন্য। এবং যারা এসসি প্রার্থীরা রয়েছে তোমাদের এখানে পোস্ট রয়েছে 11টি, অর্থাৎ টোটাল এখানে তোমাদের 69টি পোস্ট রয়েছে, সব থেকে বেশি পোস্ট। এবং এখানে তোমাদের বেতন কিন্তু খুব ভালো দেওয়া হবে, 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবং এন্ট্রি লেভেল পে তোমাদের থাকছে 16,000 টাকা। ত্রিপুরা সরকারের বেতনের রুলস অনুযায়ী তোমাদের এখানে বেতন যা দেওয়া হবে সাজিয়ে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখে নিও। এই পিডিএফটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দেখো। এবং এই পোস্টে পিয়ন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এই পিয়ন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কোনো ধরনের কম্পিউটার সার্টিফিকেট লাগছে না, টাইপিং সার্টিফিকেট লাগছে না, কোনো ধরনের এক্সট্রা এক্সপিরিয়েন্সের দরকার নেই। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস রয়েছে তোমরা কিন্তু এই পিয়ন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স রয়েছে 18 থেকে 40 বছর, অর্থাৎ যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা সকলেই এই পদের জন্য আবেদনযোগ্য। এবং এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে। এখানে তোমাদের যে এক্সাম ফি রয়েছে সেটাও কিন্তু অনেক কম রয়েছে। ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছে তোমাদের রয়েছে 300 টাকা এক্সাম ফি। এবং এসসি এসটি প্রার্থীদের জন্য কিন্তু রয়েছে 150 টাকা। অ্যাপ্লিকেশন চার্জটি কিন্তু অনেক কম রাখা হয়েছে। তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমরা বাড়িতে বসে একদম শান্তিমতো নিখুঁত নির্ভুল আবেদন করতে পারো, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমরা তোমাদের বাড়িতে বসে তোমাদের ফর্ম ফিল আপ একদম সম্পূর্ণ নির্ভুল কমপ্লিট করে দেব। তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। সর্বপ্রথম যে কোনো ধরনের চাকরির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাছাড়া সবাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। নেক্সট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। তো তোমরা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা অনলাইন করতে পারবে। অফিসিয়াল পোর্টালের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27/5/2025 থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 26/6/2025 পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত। বেশি দিন কিন্তু সময় নেই। 26 তারিখ তোমাদের আবেদনের শেষ দিন, অর্থাৎ এই মাসের 26 তারিখ 26 জুন তোমাদের আবেদন শেষ হয়ে যাবে বিকেল 5টায়। তোমরা এর মধ্যে আবেদন করে নেবে। সাইট কিন্তু প্রচন্ড ডাউন হয়ে যায় কখনো কখনো, তাই যারা বাড়িতে বসে আবেদন করতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের আবেদন একদম নিখুঁত নির্ভুলভাবে করে দেব। এখন তোমাদের রয়েছে পরীক্ষার তারিখ, এডমিট কার্ড ডাউনলোড। এখানে বলা হয়েছে তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা হবে। অবশ্যই আমরাও তোমাদের জানাবো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের পরবর্তীতে যখন এডমিট কার্ড আসবে তোমাদের সর্বপ্রথম জানিয়ে দেবো। এবং তোমাদের টেস্ট সেন্টার কোথায় পড়বে, টাইম কখন, সম্পূর্ণটা কিন্তু তোমাদের এডমিট কার্ডে মেনশন করে দেওয়া হবে। এখানে পুরোপুরি স্পষ্টভাবে লেখা রয়েছে এডমিট কার্ডে তোমাদের পরীক্ষার টাইম, তারিখ, পরীক্ষার সেন্টার এডমিট কার্ডে তোমাদের উল্লেখ থাকবে। তোমরা যারা এলডিসি পোস্টে আবেদন করবে এখানে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের কিভাবে পরীক্ষা নেওয়া হবে সম্পূর্ণটা উল্লেখ করে দেওয়া হয়েছে। তো যারা তোমরা এলডিসি পোস্টে আবেদন করবে এখানে তোমাদের পরীক্ষা হবে 85 মার্কের, তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে এবং তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষার জন্য 3 ঘন্টা। এবং তোমাদের যে সিলেবাসের উপর যে সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হবে, দেখো ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স,
এখানে ইংলিশ থেকে থাকবে 30 মার্কের প্রশ্ন, ম্যাথ থেকে থাকবে 25 মার্কের প্রশ্ন এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 30 মার্কের প্রশ্ন। টোটাল তোমাদের 85 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের ভাইবা রয়েছে 15 মার্কের। তোমাদের ভাইবা নেওয়া হবে, ভাইবা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের 15 মার্কের, ঠিক আছে। এবং টাইপিং স্পিড টেস্ট, যারা এলডিসি পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু আমি আগেই বলেছি টাইপিং স্পিড টেস্ট দেখাতে হবে এবং টাইপিং স্পিড সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়বে। তো টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটারে তোমাদের দেখাতে হবে এবং এখানে তোমাদের নম্বর দেবে 50 নম্বর, ঠিক আছে। তোমাদের প্রত্যেক প্রার্থীকে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট অর্থাৎ 30টি শব্দ 1 মিনিটের মধ্যে কম্পিউটারে টাইপিং করে দেখাতে হবে। সেকেন্ড সিলেবাস রয়েছে স্টেনোগ্রাফি। তোমরা যারা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে এখানে তোমাদের 85 মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা সময় পেয়ে যাবে 2 ঘন্টা। এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে তোমাদের ইংলিশ থেকে থাকবে 50 নম্বর, ম্যাথ থেকে থাকবে 10 নম্বর এবং জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 25 নম্বর। অর্থাৎ তোমাদের কিন্তু ইংলিশের উপর বেশি জোর দিতে হবে, এখান থেকে কিন্তু তোমাদের বেশি নম্বর দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কি কি বিষয় নিয়ে পরীক্ষা হবে এখানে কিন্তু এটা বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে তোমাদের ভাইবা ভয়েস 15 মার্কের, অর্থাৎ ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের 15 মার্কের এবং নিচে রয়েছে শর্ট হ্যান্ড এন্ড টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে তোমাদের মার্ক রয়েছে 100 মার্ক। 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে, তোমাদের টাইপিং স্পিড টেস্ট দেখাতে হবে কম্পিউটার এবং শর্ট হ্যান্ড স্পিড দেখাতে হবে, সেটাও কিন্তু তোমাদের দেখাতে হবে। পরীক্ষাতে পাস করার পর সেকেন্ড যে এক্সাম আসবে বন্ধুরা, সর্বশেষ যে সিলেবাসটি রয়েছে সেটি হচ্ছে গ্রুপ ডি ভেরিয়াস পোস্টে যে নিয়োগ করা হবে। এখানে তোমাদের পরীক্ষা হবে 75 মার্কের এবং তোমরা সময় পেয়ে যাবে 2 ঘন্টা। এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে লেটার রাইটিং, অর্থাৎ একটা চিঠি লিখে তোমাদের দেখাতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের সাবজেক্ট তুলে দেওয়া হবে, তোমরা সেই সাবজেক্টের উপর ভিত্তি করে চিঠি লিখতে হবে এবং চিঠি লেখার সমস্ত ধরনের রুলস রেগুলেশন যদি ফলো করো তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 25 মার্ক। এবং নেক্সট রয়েছে হ্যান্ড রাইটিং টেস্ট। পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের বাংলা এবং ইংরেজিতে 4-5 লাইন করে তুলে দেওয়া হবে, তোমরা সেই লাইন দেখে দেখে পরীক্ষার খাতায় লিখবে। তোমাদের হ্যান্ড রাইটিং যদি খুবই সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে আরো 25 নম্বর, ঠিক আছে। তারপর রয়েছে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সেক্ষেত্রে তোমাদের রয়েছে 25 নম্বর। তো বন্ধুরা, দেখা যাচ্ছে অন্যান্য পরীক্ষার তুলনায় কিন্তু গ্রুপ ডি পরীক্ষা অনেক সোজা হবে এবং তোমরা লেটার রাইটিং ভালোভাবে করতে পারলে এবং হ্যান্ড রাইটিং ভালোভাবে করতে পারলে ন্যূনতম 40 মার্ক এখানে পেয়ে যাবে। 25-50 হলে 40 মার্ক তো তোমাদের তোলা একদম সোজা। তারপর হচ্ছে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ত্রিপুরা থেকে ভালো ভালো জেনারেল নলেজের বই কিনতে পারো তোমরা। তাছাড়া এই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে আমাদের কিছু আমরা নোটস তৈরি করেছি, তোমরা সেই নোটসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারো, খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে। আমাদের কাছে নোটস রয়েছে, নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদের নোটস দিয়ে দেবো। এবং তারপর রয়েছে 25 মার্কের ভাইভা টেস্ট, অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, এখানে তোমাদের রয়েছে 25 মার্ক, ঠিক আছে। তো ভালোভাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব সহজে এই গ্রুপ ডি পরীক্ষা তোমরা কোয়ালিফাই করতে পারবে। অন্যান্য পরীক্ষার তুলনায় কিন্তু এই পরীক্ষা খুবই সোজা হবে, ঠিক আছে। তো এই নোটিফিকেশনে যা যা ছিল আমি সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তো বন্ধুরা, তোমরা যারা এই ফর্মগুলো ফিল আপ করতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, লাইক ফলো শেয়ার করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসে। তাহলে আজকে এ পর্যন্তই। নোটিফিকেশনে যা যা ছিল আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের আশা করি বুঝাতে পেরেছি এবং তোমাদের সাথে পরবর্তীতে আরেকটি নোটিফিকেশন নিয়ে আলোচনা হচ্ছে যেখানে রয়েছে প্রচুর শূন্যপদ। এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বারবার বলছি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সমস্ত ধরনের নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে চলে আসবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দিনকাল তো ভালো না, প্রচন্ড গরম পড়েছে, তাই ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকো।